এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর হাঁস। আমার কাছে এখন পৃথিবীর সবচেয়ে সুন্দর হাঁস 26টার মতো আছে। আসলে শখ মানুষকে একটা অনন্য জায়গায় নিয়ে যায়। যখন দেখবেন এত কালারফুল আপনার পাখি আপনার কাছে আছে, এই যে মনের প্রশান্তি, এটা তো আপনি পয়সা দিয়ে পাবেন না। এটা হচ্ছে আমার খুব শখের একটা জায়গা। আপনি পরন্ত বিকেলে যখন এসে বসবেন, এদের অ্যাক্টিভিটি, এদের খেলা, আপনি এক কাপ চা খেতে খেতে উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর হাঁস। এটা ম্যান্ডারিন হাঁস। এটা ম্যান্ডারিন অঞ্চলে থাকে আর কি, আপনার জাপান, চীন, কোরিয়া উপকূলে জঙ্গলগুলাতে মূলত এদের বাস। হ্যাঁ, বাংলাদেশে অনেকের কাছেই আছে, তবে এটা সবাই ব্রিড করতে পারে না। আমি যেমন 10 বছর যাবত এটা ব্রিড করতে পারতেছি। এদের বৈশিষ্ট্য আবার হাঁসের চেয়ে আলাদা। হাঁস যেমন 10টা ফিমেল একটা মেল হইলেও এরা ব্রিডিং করতে পারে, বাট এই ম্যান্ডারিন গুলো হচ্ছে এরা পাখির মতো জোড়ায় জোড়ায় থাকে। এটা একটা মেল একটা ফিমেল। পাখি যেমন পেয়ার নিয়ে থাকে, এরাও ঠিক পেয়ার নিয়ে থাকে। এগুলার ব্রিডিং সিজন শুরু মূলত হচ্ছে গিয়ে আপনার মার্চ মাস থেকে শুরু হয়। বছরে একবারই ব্রিড করে। আপনি যদি ডিমটা তুলে নিয়ে ইনকিউবেটর বা অন্য কিছুর মাধ্যমে ফুটান, তাহলে সেকেন্ড টাইম আবার একবার ডিম দিবে। এমন না এরা সারা বছর ডিম দিবে, তা না। এগুলা এক্সোটিক। এখন এগুলা ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে, কারণ এটা এখন সাইটিস 1 ভুক্ত। সাইটিস 1 হচ্ছে ওয়ার্ল্ডে যে অর্গানাইজেশন গুলো আছে আপনার ওয়াইল্ড লাইফ নিয়ে, যে অর্গানাইজেশন, তারা নিষিদ্ধ প্রজাতি মানে বিলুপ্ত প্রজাতি যেগুলা, সেগুলা সাইটিস 1 ভুক্ত করে দেয়। ওগুলা ট্রেড বন্ধ। তা আমার প্রথম 2 পেয়ার কেনা ছিল, তখন কোনো সাইটিসে ছিল না, বাট এখন সাইটিস হয়ে গেছে। এটা ইম্পোর্টার হবে না বাংলাদেশে। আমি 4টা হাঁস কিনছিলাম। 10 বছর যাবত আমি ব্রিড করতেছি। আসলে শখ মানুষকে একটা অনন্য জায়গায় নিয়ে যায়। যখন দেখবেন এত কালারফুল আপনার পাখি আপনার কাছে আছে, এই যে মনের প্রশান্তি, এটা তো আপনি পয়সা দিয়ে পাবেন না। না না, আমি কখনো এটা খাইনি। অসুস্থ হইলেও এটা ট্রিটমেন্ট দিয়ে ঠিক করা হয়। এত সুন্দর একটা প্রাণী আসলে খাওয়া একটা দুঃসাহসিক ব্যাপার। এটা সর্বোচ্চ 1/2 কেজি ওজন হয়। তো 1/2 কেজির একটা এত সুন্দর হাঁস আপনি খাবেন, তার চেয়ে আপনি একটা অল্প দামের হাঁস কিনে বাজার থেকে খেতে পারেন। এটা আমি অ্যাজ ফার আই নো যে এগুলার টেস্ট আসলে ভালো না। এটা ম্যান্ডারিনের খাওয়ার জন্য টেস্ট ভালো না। এটা দেখতেই সুন্দর। এবং চীনে আপনার একটা প্রচলন আছে, বিয়েতে ওরা এই ম্যান্ডারিন হাঁসের পেয়ার গিফট করে। ওয়াইফ হাজবেন্ডকে, মানে কোনো পরিবার আরেক পরিবারকে এই ম্যান্ডারিন হাঁস গিফট করে। এটা প্রচলন আছে চীনে, সংস্কৃতি আছে। না, এগুলা নিয়ে বাইরে বের হওয়া সম্ভব না, কারণ এগুলা হাই ফ্লায়ার। একটা ছুটে গেলে এটা কত শত মাইল চলে যাবে এটা বলা যায় না। আর ওয়াইল্ড লাইফের রেগুলেটেড মানে নিয়মের মধ্যে আছে আপনার যে ক্যাপটিভ কোনো পাখি নেচারে ছাড়া যাবে না, কারণ আমাদের নেচারের ভারসাম্যের ব্যাপারটাও আছে। এটা ছুটলেও দেখা যাবে চিল, শকুন এদের খেয়ে ফেলবে। এরা তো মানে এই দেশি পাখি না, ছুটে গেছে এরকম হয়েছে, সেটার পাওয়া যায় নাই। এইটা হচ্ছে এই যে একটা রুম করা আছে, এটা হচ্ছে ডিম পাড়ার জন্য। হ্যাঁ, ওইখানে বক্স দেয়া আছে। আর এমনিতে এরা রাতেও এখানে নাইট সাফারিং করে, রাতের বেলাও দেখা যায় ওদের থাকা। ওরা জন্মের থেকে এখানে বড় হয়েছে, এটাই নিজের মতো করে চিনে, এইখানেই থাকে। এগুলা হচ্ছে ওয়াইল্ড বার্ড, জঙ্গলে থাকে। জঙ্গলে আপনার এটা ম্যান্ডারিন উপকূলে যে বনগুলা থাকে, ওই বনে থাকে। তো ওইখান থেকেই নেচারিস্টরা এগুলাকে আপনার ক্যাপটিভ বানাইছে, মানে গৃহপালিত। এগুলো তো আসলে ওয়াইল্ডে আপনার এমনি সারা বছর বিচরণ করে। আপনার যখন ব্রিডিং সিজন আসে, ওরা খুব উঁচু উঁচু গাছের উপরে গিয়ে ওরা বাসা করে, ডিম পারে। এরা যেহেতু জঙ্গলে থাকার মানে এদের নেচার, তো আমিও এখানে গাছগাছরা দিয়ে একটা পরিবেশ, 7 তলার উপরে একটা পরিবেশ তৈরি করছি। এরাও মনে করবে এরা জঙ্গলে আছে, ফরেস্টে আছে। আমার চতুর্দিকে গাছগাছটা আছে। আমার যেমন গাছেরও শখ আছে। এখন এখানে ফুল গাছ, ফল গাছ, এটা চেরি গাছ, এটা চেরি হয়। অনেক সময় হাঁসও চেরি খায়। তো এইভাবে ওদের একটা ওয়াইল্ড নেচার দেওয়ার চেষ্টা করছি আর কি। এরা একটা কমিউনিটি নিয়ে বসবাস করে, এরা দলবদ্ধভাবে থাকে। আর যখন এদের ব্রিডিং সিজন হয়, এরা পাখির মতো জোড়া জোড়া হয়ে আলাদা হয়ে যায় এবং তখন খুব অ্যাগ্রেসিভ থাকে। তো এদের মেটিং এর জন্য পানির দরকার আছে। যখন দেখা যায় যে এরা হাউজের মধ্যে একটা পেয়ার নামে, অন্য পেয়ার আসলে এরা খুব ধাওয়া করে, মারে, মানে এদেরকে আর কি ওই মিশতে দেয় না। আমার কাছে এখন পৃথিবীর সবচেয়ে সুন্দর হাঁস 26টার মতো আছে।